এর পতন ঘটিবে, সর্পের ঘোষার ন্যায় খসিয়া পড়িবে। তবে আসিবে এক সহচরী, নিয়ে যাবে হাতে করি, তোমার শ্রী রাধার করে করিবে অর্পণ। বাবা গো, এখন প্রশ্ন হতে পারে যে মা, তুমি বলছো যে ভগবানের লীলা ভাবনা করতে হবে, এখনই আবার বলছো ভাবতে ভাবিতে ভাবিতে দেহের পতন ঘটবে। তা যেই ভাবনা করলে দেহের পতন ঘটে, সে ভাবনা কেন করব? বললে বাবা কথা আগে বুঝতে হবে। বললেন ভাবিতে ভাবিতে দেহের পতন ঘটিবে, সর্পের ঘোষার ন্যায় খসিয়া পড়িবে। দেখবে বাবা, এই জগতে যেমন একটি সর্প মানে সাপ, সর্পের অঙ্গ থেকে যখন খোলস পরিহার হবার সময় আসে বাবা, ওই সর্প যতই চেষ্টা করুক না কেন যে তার অঙ্গই খোলস ধরে রাখবে, কিছুতে পারবে না। যখন খোলস পরিহার হবার সময় আসে, ওই খোলস আপনা আপনি দেহ থেকে পরিহার হয়ে যায়। ঠিকই তেমনি যদি আমরা সেই ভগবানের রূপ লীলা মাধুর্য যদি ভাবনা করতে পারি বাবা, তবে ওই সর্পের ঘোষার নেয় আমাদের এই দেহ থেকেও কাম কামনা বাসনা রূপী খোলস আপনা আপনি পরিহার। হরি বল হরি বল। তাই বললেন যে যত না ভাবনা করতে পারে ভগবান ততই নিকট হতে পারে। তাই আজ বললেন আজও কি নবদ্বীপ চন্দ্র, কামিনী কাম কলিত তুচ্ছ মানস, গতি অসু গজ যিনি মন্দ। গজ মানে কি বাবা? হাতি, তাই না? আজ গৌর হরির অন্তরে সেই পূর্বভাবে বিভোর হয়েছে। তাই গৌর হরি ভাবছে আমি হলাম শ্রীমতী রাধা রানী, আর আমার যে পারিষদগণ মানে ভক্তগণ, তারা হলেন আমার সেই সখীগণ, যাদের নিয়ে আমি ভানু পূজার ছলে কানু পূজা করেছিলাম। তাই আজ পূর্বভাবে বিভোর হয়ে গৌর হরি আমার হাতির মতো করে হেলে দুলে যাচ্ছে। কেন হাতির মতো কেন হেলে দুলে যাচ্ছে? বললেন এই যে ভগবান জগতে যাহা কিছু করে, প্রত্যেকটা লীলার মধ্যে প্রত্যেকটা কাজের মধ্যে আমাদের জীব শিক্ষা আছে। সেটা কি? বললেন গৌর হরি হাতির মতো করে যাচ্ছে কেন? বললেন ভজনের পথে যদি তোমরা যেতে চাও, ওই হাতির মতো ধীরে স্থির ভাবে যেতে হবে। দেখবেন বাবা, রাস্তা দিয়ে যদি হাতি হেঁটে যায়, পেছন থেকে কুকুর ঘেউ ঘেউ করে, কিন্তু হাতি কি একবারও পেছনে ফিরে তাকিয়ে দেখে যে কে তাকে দেখে ঘেউ ঘেউ করছে? ঠিকই তেমনি আমাদের এই জীবনে দেখবেন বাবা, এক ভক্ত দাদার সঙ্গে হরি নামের তিলক পরিধান করে, অঙ্গে গেরুয়া বসন পরিধান করে, হাতে জপের মালা নিয়ে হরি নাম গাইতে গাইতে রাস্তা দিয়ে যাচ্ছে। কিছু মানুষ দেখে উপহাস করছে, ঠাট্টা করছে, বড় সাধু হইয়াছে, ঢং দেখলে মরে যায় মরে যায়। সে ওই কুকুরের সমতুল্য। দেখবেন বাবা, এটা হয়। কিন্তু ওই ভক্ত যদি ওই মানুষের কথায় কান না দিয়ে যদি সেই কথা ভগবানের চরণে নিবেদন করতে পারে, তবে একদিন না একদিন তাই গৌর হরি বল বলে তার কৃপা হয়ে হরি বল হরি 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 বল হরি বল। তাই আজ গৌর হরি আমার চলেছেন যে কম্প পুলক ভাব সরে ভাঙাই অনুপম, 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 নয়ন হি জল পরিপূর্ণ, নয়ন হি জল পরিপূর্ণ, যে নয়ন হি জল পরিপূর্ণ, নয়ন হি জল পরিপূর্ণ, অষ্ট সার্থিক ভাবের উদয়, অষ্ট সার্থিক ভাবের উদয়, অষ্ট সার্থিক ভাবের উদয়, অষ্ট সার্থিক ভাবের উদয়, আর দেখলে যেন
অষ্ট সর্ধিক ভাবের উদয়। হঠাৎ দেখলে এই মনে হয় যেন অষ্ট সাত্বিক ভাবের উদয়। আজ কি বললেন? কম্প পুলক ঘাম সর্বভঙ্গই অনুপম, নয়ন হি জল পরিপূর। আজ গৌর হরির অন্তরে অষ্ট সার্থিক ভাবের উদয় হয়ে গেছে। শুধু গৌর হরির অন্তরে নয় বাবা, এই জাগতিক জগতেও কোন জীবের, এই যে বাবা আপনারা হরিবাসরে বসে আছেন, ভক্ত সঙ্গ করছেন, হ্যাঁ দেখবেন অনেক জীব আছে, অনেক ভক্ত আছে যারা হরি বল বলতে বলতে, হা কৃষ্ণ প্রাণী কৃষ্ণ বলতে বলতে দুটি নয়ন জল ছেড়ে দিয়ে কাঁদে। যদি দুটি নয়নে জল আসে কৃষ্ণ নাম গাইতে গাইতে, তবে তুমি বুঝবে ভগবান তোমায় কৃপা করছে। হরি বল। হরি নাম গাইতে গাইতে সারা শরীর যদি কম্প দিয়ে ওঠে, মানে ঝেঁকে ওঠে, তখনও ভাববেন ভগবানের কৃপা আপনার প্রতি হচ্ছে। হরি নাম গাইতে গাইতে যদি শরীরের লোম দাঁড়িয়ে যায়, তবুও ভাববে সে অনাদির আদি ভগবানের কৃপা তোমার প্রতি হচ্ছে। হরি বল। তাই গৌর হরি আমার অষ্টশক্তিকে ভাবের উদয় হয়েছে, তবু বাড়ির সদগণকে নিয়ে যাচ্ছেন সূর্য পূজা করবে বলে। যে বাবা ভুজহিব শনি মুখ ঝাপ, ওরে বাবা বুঝাইব শোনে মুখ ধাপায়ে। বাবা বুঝাইব শোনে মুখ ধাপায়ে। আরে বাবা বুঝাইব শোনে মুখ ধাপায়ে। নয়নে ঘন চাই রে, আরে বাম নয়নে ঘন চাই রে। বাম নয়নে ঘন চাই রে। আরে বাম নয়নে ঘন চাই রে। যেন চেয়ে চেয়ে দেখে রে, দেখে রে, যেন চেয়ে চেয়ে দেখে রে। দেখে রে। যে গৌর কৃষ্ণ নাম চেয়ে চেয়ে দেখে রে, আরে গৌর কিশোর আমার চেয়ে চেয়ে দেখে রে। যে গৌর কৃষ্ণ নাম চেয়ে চেয়ে দেখে রে। আরে গৌর কিশোর আমার চেয়ে চেয়ে দেখে রে। কি বলছে? বাম ভুজহিব শনি মুখ ঝাপই, বাম নয়নে ঘনসায়। মানে গৌর হরি আমার কি মনে করেছে যে আমি রাধারানী, আর আমি রাধারানী মানে আমি সূর্য পূজা করব, সূর্য পূজার ছলে আমি কানু পূজা করব। তা মানে বাম নয়নে বারবার এমন করে চাইছেন, কই আমার সেই গোবিন্দ কোথায়? আমি তো তার সঙ্গ করবার জন্য এসেছি, তা আমার সেই গোড়া হরি বল আমার গোবিন্দ কোথায়? তাই বারবার বাম নয়নে ঘন ঘন চেয়ে চেয়ে দেখছে। এই ভাব দর্শন করে বৈষ্ণব কবি লীলারা এক পার্শ্বে দাঁড়িয়ে বলছে, আহা গো আমার গৌর হরির যে কখন কোন ভাবের উদয় হয় বোঝা বড় দায়। আর গৌর হরির এত প্রেম, এত মহিমা, এত করুণা আমার মতো হতভাগ্য পামর জীবের প্রতি হলো না। তাই লীলার এক পার্শ্বে দাঁড়িয়ে বললেন, রাধা মোহন দাস চিতেই অভিলাষ, আরে রাধা মোহন দাস সীতায় অভিলাষ। রাধা মোহন দাস চিতেই অভিলাষ, রাধা মোহন দাস সীতায় অভিলাষ। সেই চরণ জন পাই গো, আরে সেই চরণ জন পাই গো। সেই চরণ জন পাই গো। সেই চরণ জন পাই গো। আমি কবে বা পাবো, আমি কবে বা পাবো গো। আমি কবে বা পাবো গো, কবে বা পাবো গো। যে গৌর চরণ আমি কবে বা পাবো গো, আরে রাধা মানে গৌর চরণ কবে বা পাবো গো। গৌর চরণ আমি কবে বা পাবো গো, আরে রাধা মানে গৌর চরণ কবে বা পাবো গো। যে গৌর চরণ আমি বদন ভরে হরি বল হরি বল হরি বল। হরি বল। আরে গৌর চরণ আমি আরে কবে বা পাবো গো। আরে সরল চরণ যেন পাই। বাঞ্ছা কল্প তরু ভাষ্য কৃপা সিন্ধু ভয়ে বাচ পতিতানাং ভবনে ভূ অনন্ত কোটি বৈষ্ণবে ভৈ নম নম। বৈষ্ণবে বৈষ্ণবে নব নম।
নবদ্বীপ লীলা আস্বাদন করলাম। এখন নবদ্বীপ লীলাকে ভক্তের হৃদয় মন্দিরে বিশ্রামে রেখে আমরা যাব কোথায়? মধুময় শ্রী মধুর বৃন্দাবনে। তোমাগো মধুময় শ্রী মধুর বৃন্দাবনে যেতে গেলে কি করতে হয়? কি করতে হয় মা? রাধা নামে ধ্বনি করতে হয়। তা করবেন তো? তা বৃন্দাবনে কে কে যাবেন না একটু হাত তুলুন তো।